অসুস্থ, আমি শারীরিকভাবে প্রেগনেন্ট। আমার শরীরে যদি পুলিশের একটা লাঠি পড়তো, আমার বাচ্চার যদি ক্ষতি হতো, সেই দায়ভার কে নিত? মানে আমাদের আন্দোলন আজকে থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, আমরা 3 থেকে 4 দিন আগে গত সপ্তাহে আপনারা জানেন, আপনার মাধ্যমেই আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম, যেখানে আমরা আমাদের সমস্যার কথা, আমাদের নিয়োগের কথা এবং আমাদের দাবিদার কথা তুলে ধরেছিলাম। আমরা সরকারকে 10 দিনের একটা সময় দিয়েছিলাম, 10 কর্মদিবসের। সেই 10 কর্মদিবসের ভিতরে আমরা তাদের কাছ থেকে একটা সন্তোষজনক উত্তরের অপেক্ষা করেছি, কিন্তু সেটা তো আমরা পেলামই না। পরবর্তী আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী একটা কনফারেন্সে বলে যে ওনারা নাকি আমাদের নিয়োগ দিতে পারছে না ফুল ভেরিফাই করে। তারপরে আমরা মূলত 10 দিনের এই কর্মসূচি থেকে সরে আসি এবং আজকে থেকে তারপরেও আমাদের 2টা কর্মদিবস ছিল। সরকারের পক্ষ থেকে আমরা কিছু আশা করেছি কিন্তু পাইনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়াও আমরা এর আগে 61 জেলায় ডিসি বরাবর স্মারকলিপি এবং ডিপিও অফিস বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা সরকার বরাবর সম্পূর্ণভাবে রিচ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কেউই তাতে পারিনি। অবশেষে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমি এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক হিসেবে গাজীপুর মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ছিলাম। আমি তারপরে আমার জবটা চূড়ান্ত হওয়ার পরে যখন কাগজপত্র সব দেওয়া হয়ে গেল, তখন আমি জব থেকে রিজাইন দিই, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ। ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আমার ওখানে যাওয়া সম্ভব ছিল না। এখন ওইখান থেকে রিজাইন করে এখন আমরা সামাজিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। 3 মাস ধরে বসে আছি। আমাদের মেডিকেল হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, কাগজপত্র জমাদান হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের নিয়োগপত্র প্রদানের অপেক্ষা, যা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা জানতে চাই আমাদের এই নিয়োগপত্র কেন দেওয়া হচ্ছে না, বাধাটা কোথায়, কিসের জন্য রিভিউ হবে? আমাদের এই পরীক্ষার রেজাল্টটা, চূড়ান্ত রেজাল্ট তিনবার, একটা হচ্ছে তথ্য অধিদপ্তরের, একটা এনএসআই এবং শিক্ষা মন্ত্রণালয়, তিনবার ভেরিফাই করার পরে আমাদের চূড়ান্ত রেজাল্ট হয়েছে। তাহলে আবারও কেন রিভিউর নাটক হবে? এখানে আসার পর পুলিশের সাথে কি ঝামেলা হয়েছে? এখন আমরা তো সব মেয়েরা ছিলাম, আমাদের ওনারা সামনে যাইতে দিতেছিল না, আমি পেছনে সাইতে ছিলাম। আমি অসুস্থ, আমি শারীরিকভাবে প্রেগনেন্ট। আমার শরীরে যদি পুলিশের একটা লাঠি পড়তো, আমার বাচ্চার যদি ক্ষতি হতো, সেই দায়ভার কে নিত? সেই দায়ভার কে নিত? আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আসছি। আমি শিক্ষক, আমরা শিক্ষক, তো আমরা চাই বাচ্চাদের শিখাইতে। আমাদের যদি এরকম জুলুম করা হয়, আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে কি শিখবে? আমরা শ্রেণীকক্ষে কি শিক্ষা দেব বাচ্চাদের? আজকে আমি ঘরে বসে রেস্ট নিব, আমার সরকার আমাকে সুষ্ঠুভাবে নিয়োগ দিবে। আমি 3বার পরীক্ষা দিছি প্রাইমারিতে, এবার তৃতীয়বার আমি ভাইবা দিয়ে আমি কোয়ালিফাই করেছি এবং আমি আমার জেলা পর্যায়ে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছি। তাহলে কি আমি কি একজন যোগ্য প্রার্থী না? আমার চাইতে যোগ্য প্রার্থী সরকার চাই। আমরা জানতে চাই আমাদের নিয়োগপত্র কবে দেওয়া হবে। আজকে দিলে আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব।